হাদিসটা বর্তমান সময়ের জন্যই, আমার জন্যই হাদিস, আপনার জন্যই হাদিস। যাদের কাছে স্মার্টফোন আছে, যাদের কাছে মোবাইল আছে, যাদের কাছে ইন্টারনেট আছে, যাদের কাছে ল্যাপটপ আছে, প্রত্যেকের জন্যই এই হাদিস। আর বর্তমান সময় প্রত্যেকের হাতেই পুরো দুনিয়া, সবার কাছেই অ্যান্ড্রয়েড, সবার কাছেই ল্যাপটপ, সবার কাছেই আইফোন এবং সবার কাছেই স্মার্টফোন। আমরা যারাই একাকী হয়ে নির্জনে বসে নিজের রুমে যে কোনো ধরনের গুনাহে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবো, পাশাপাশি অন্য সব ধরনের গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখবো। নির্জনে, গোপনে কিংবা প্রকাশ্যে যত ধরনের গুনাহ আমরা ইতিপূর্বে করেছি, আল্লাহ তাআলার কাছে সেগুলোর জন্য তওবা করবো এবং পরবর্তী সময় থেকে সেগুলো থেকে বিরত রাখবো নিজেকে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মানুষের গুনাহ থেকে বিরত থাকার জন্য একটা কাজ করাই যথেষ্ট। সেটা হচ্ছে যে রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাই, তখন যদি আমরা হিসাব করি যে আমি সারাদিনে কয়টা মিথ্যা কথা বলেছি, কয়টা গুনার কাজ করেছি এবং কতগুলো ভালো কাজ করেছি এবং সওয়াবের কাজ করেছি, এই জিনিসটা আমরা যদি প্রতিদিন ঘুমানোর আগে হিসাব করে ঘুমাই, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের গুনার কাজ কমে আসবে, মিথ্যা বলাও কমে যাবে এবং আমাদের সওয়াবের পাল্লা, নেক আমলের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখবেন যে কিয়ামতের দিন হাশরের ময়দানে যদি নিজের আমলসমূহ বরবাদ করতে না চাই, তাহলে নিজের একাকিত্বকে পাক সাফ রাখার পাশাপাশি, পবিত্র রাখার পাশাপাশি অন্যান্য আমলগুলোও চালিয়ে যেতে হবে। মানুষের সামনে আমি যতই আমল করি না কেন, নির্জনে বা গোপনে আমি যেসব বদামলগুলো করতেছি, যেসব হারাম কাজে আমি লিপ্ত হইতেছি, সেগুলো সম্পর্কে কেউ না জানলেও আল্লাহ তাআলা জানেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসটি জেনে এবং বুঝে সে অনুযায়ী আমল